প্রিয় দর্শক, বর্তমান মহাবিশ্বের সবথেকে রহস্যময় এবং শক্তিশালী বস্তুটি হচ্ছে ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর। আসলে কৃষ্ণগহ্বর কী, এটা কিভাবে সৃষ্টি হয় বা এটা কিভাবে কাজ করে, এই সম্পর্কে আজকে আপনাদের সম্পর্কে তুলে ধরব। সাধারণ ব্ল্যাক হোল সম্পর্কে প্রথম ধারণা দিয়েছিল বিজ্ঞানী আইনস্টাইন, কিন্তু বিজ্ঞানী আইনস্টাইন নিজেও ব্ল্যাক হোলের বিষয়টা বিশ্বাস করতে পারে না বা মানতে পারে নাই, কারণ এখানে পদার্থবিজ্ঞানের কোনো লই খাটে না এবং এটা সাধারণত যে ধরনের ঘটনা ঘটে সেটা অবাস্তব বলেই মনে হয়। বিজ্ঞানী আইনস্টাইনের মতে সাধারণত মাস বা ভর আমাদের স্পেসকে বাঁকিয়ে, এর ফলে গ্র্যাভিটির সৃষ্টি হয়। যখন খুবই ক্ষুদ্র জায়গায় খুবই ভারী বা হেভি বস্তু কেন্দ্রীভূত থাকে, তখন এই স্পেসের বক্রতা হয় এক্সট্রিম। এই এক্সট্রিম বক্রতার ফলে এখানে গ্র্যাভিটিও তৈরি হয় এক্সট্রিম বা অনেক হাই। এই যে এক্সট্রিম বক্রতার একটা সীমানা আছে, এই সীমানার পরে যে কোনো বস্তুই যদি এখানে প্রবেশ করলে আর বের হইতে পারে না, সেটা এমনকি লাইটও। এই সীমানাকে সাধারণত ইভেন্ট হরাইজন বলে। এখন ব্ল্যাক হোল আমরা কিভাবে গঠিত হয়? প্রত্যেকটা প্রত্যেকটা নক্ষত্রের বিভিন্ন ফেজ আছে বা লাইফ সাইকেল আছে। এই আমাদের যে সূর্য, এই সূর্য শেষ পর্যন্ত হোয়াইট ড্রপে পরিণত হবে। সূর্যের থেকে যেগুলো একটু ভারী ভারী নক্ষত্র আছে সেগুলো নিউট্রন স্টার, এবং আমাদের সূর্য থেকে কমপক্ষে 10 গুণ যেই নক্ষত্রগুলো ভারী বা মাস বেশি, সেইগুলো হলো ব্ল্যাক হোল। সাধারণত আমাদের নক্ষত্রগুলোর যে জ্বালানি বা শক্তির উৎস হচ্ছে ফিউশন বিক্রিয়া। এই ফিউশন বিক্রিয়াগুলো ফলে প্রচুর পরিমাণ শক্তি উৎপন্ন হয়। এই শক্তি বাইরের দিকে এক ধরনের ফোর্স তৈরি করে, যেটা গ্র্যাভিটির বিপরীতে কাজ করে। যখন জ্বালানি ফুরিয়ে যায় তখন ফিউশন বিক্রিয়া বন্ধ হয়ে গেলে এই বাইরের দিকের বল আর কাজ করে না। ফলে এই গ্র্যাভিটি বস্তুটির মাস ও সকল পার্টিকেলকে কেন্দ্রের দিকে সংকুচিত করতে থাকে। এই সংকুচিত করতে করতে একসময় বড় ধরনের একটা বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণকে সাধারণত সুপারনোভা বলে। এখন যদি নক্ষত্রটির মাস অনেক বেশি হয়, তাহলে তাহলে এই সংকোচনটা খুব দ্রুত হয় এবং সংকুচিত হইতে হইতে একটা বিন্দুতে পরিণত হয়। এই বিন্দুতে যখন পরিণত হয়, এটাই হচ্ছে নতুন একটা ব্ল্যাক হোল তৈরি হয়ে যায়। এই ব্ল্যাক হোলের 3টা অংশ থাকে। প্রথমটা হচ্ছে ইভেন্ট হরাইজন, তারপরে হচ্ছে ডিস্ক এবং জেড। ইভেন্ট হরাইজন সম্পর্কে আগেই বলেছি। এখন হচ্ছে ডিস্ক হচ্ছে কি, এই ব্ল্যাক হোলের চারপাশে বিভিন্ন ধরনের ডাস্ট পার্টিকেলগুলো খুবই হাই স্পিডে ঘুরতে থাকে, নিজের ভিতর সংকুচিত হতে থাকে, সংঘর্ষ হয়। এর ফলে বিভিন্ন লাইট উৎপন্ন হয়। আর জেড হচ্ছে সবথেকে রহস্যময় অংশ। এই জেডের মাধ্যমে পার্টিকেলগুলো ব্ল্যাক হোল থেকে খুবই উচ্চ হাই স্পিডে দূরে নিক্ষিপ্ত হতে থাকে এবং এখান থেকেই হাই এনার্জির এক্স রে নির্গত হয়। আর প্রথম বিজ্ঞানী পল মার্টিন আমাদের প্রথম ব্ল্যাক হোল আবিষ্কার করেন, যেটা হলো X1। এইটা এই ব্ল্যাক হোলটা আবিষ্কার করে, যা আমাদের সূর্যের থেকে প্রায় 21 গুণ বেশি মাস ভর ছিল। এই